কেন এখন আমাদের কে কোন সিলসিলা করে, কে কি জামাত করে, ওসব আমাদের ভেতরে ঝগড়া ভেতরেই থাকা, তাই তো নাকি? এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটি দিতে চাইছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আমাদের সবার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নি, কেন এখন আমাদের কে কোন সিলসিলা করে, কে কি জামাত করে, ওসব আমাদের ভেতরে ঝগড়া ভেতরেই থাকা, তাই তো নাকি? এখন আমাদের ঘরে এই কেন্দ্রের ইসলাম বিদ্বেষী সরকারের জন্য বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? কেন এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটি দিতে চাইছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আমাদের সবার, তাই তো নাকি? এবারে আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা ইখতিলাফ আছে। কেউ খাবার আগে দোয়া করে, কেউ খাবার পরে দোয়া করে, কেউ তাবারুককে সামনে নিয়ে ফাতিহা করে, কেউ তাবারুক হাঁড়িতে থাকে ফাতিহা করে, কেউ মসজিদের ভেতরে আজান দেয়, কেউ মসজিদের বাইরে আজান দেয়, তাই তো নাকি? ঠিক তেমনই কেউ বসে সালাম দেয়, কেউ দাঁড়িয়ে সালাম দেয়, আছে না নাই? যারা বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। তা আমরাও আশা করবো আমরা দাঁড়িয়ে সালাম দিলে আপনারা ফতোয়াবাজি করবেন না, কি আশা করবো তো নাকি? হ্যাঁ, এবার যদি ফতোয়াবাজি করেন তাহলে তখন আমাদের ফতোয়া আছে, তখন ফতোয়া আছে। আপনি বসে সালাম দেন, আমি আপনাকে ফতোয়া দেবো না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়, এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। আরে আমরা সেটাই বুঝলাম না এখন। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। এ দলিল চাই, এ দলিল চাই না। এ শুধু প্রেম করতে জানে। আর এ চোখের উপর নির্ভর করে, কানের উপর নির্ভর করে, নাকের উপর নির্ভর করে, হাতের উপর নির্ভর করে, পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। দলিল ছাড়া এ চলে না। কথা বুঝছেন তো নাকি? আর এ কিচ্ছু বোঝে না, হুজুরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের ব্যাপার, মসলার ব্যাপার নয়। মন দিয়ে শুনে যান। সেই জায়গায় কেউ যদি মনে করে বসে সালাম দেবো, তার প্রেম তার কাছে, সে তার রসুলকে জবাব দেবে। আমি দাঁড়িয়ে দিই আদবের জন্য, এটা আমার প্রেম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি ফতোয়াবাজি আমার বিরুদ্ধে করেন, তাহলে আমাকেও তো ফতোয়া দিতে লাগবে নাকি? কি উচিত তো নাকি? হ্যাঁ, তখন ফতোয়া হবে। আজ থেকে যেসব মুরব্বীরা এখানে রয়েছে, এইসব মুরব্বীদের যদি জিজ্ঞেস করা হয় যে বাপেরা আপনাদের বয়স কত, 80 বছর, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে কোনো বাপ বলতে পারবে যে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী কোনো লোক ছিল? কথা বলে? একটাও লোক ছিল না, সবাই দাঁড়িয়ে সালাম দিত। এখন কিছু ভাই বলে বসে সালাম দেবো, দিতে পারে, বিরোধী করার কেউ ছিল না। এখন বিরোধী কেন? বিরোধী করছেন, নিজেদের মধ্যে ফিতনা করছেন কেন? না, কেন দাঁড়াবো? কেন দাঁড়াবো? আল্লাহ কোরআনে বলেছে তাই দাঁড়াই। কোথায় বলেছে? সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দরুদের বেলায় বসে দাও কেন? দরুদ করলে নেকি হয় তাই। আর সালামের বেলায় দাঁড়িয়ে দাও কেন? সালাম দিলে নবী জবাব দেবে, আদবের সঙ্গে লোভ তাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। সালাম দেবো আমি, জবাব দেবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, আমার নবী জবাব দেবে। আমরা আদবের সাথে লোভ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি আবার বলছি, তর্ক নয়, ঝগড়া নয়। যদি কেউ বসে দেয় তাদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফতোয়া নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে বললে তখন একটা ফতোয়া আছে। সেই ফতোয়াটা কি? ও বিয়াদবে রাসূল, ও নবীর আদব করছে, বিয়াদবি করছে। তাই বিয়াদবের ঠিকানা হলো বাবা অনেক কড়া ফতোয়া হয়ে যাবে। তুমি তোমার আকাবের পীর, মাশায়েখ, মুর্শিদ যাকে ভালো লাগে, আমির ভালো লাগে, নিয়ে থাকো। আমরা জবানার মুজাদ্দিদকে নিয়ে থাকি, আমরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিয়ে থাকি, যিনি দেওবন্দীদেরও পীর, আমাদেরও পীর, সবার আব্বা। ভারতবর্ষে যত লোক বলবে কলা রাসূলুল্লাহ, সবার আব্বা হলো আব্দুল হক মুহাদ্দিস, আব্দুর রহিম মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনারাও বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আমরা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন, মদিনার বুকে চলুন, বাবু সালাম বলে একটা দরজা
আছে, সেই দরজা দিয়ে যারাই ঢোকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা তর্ক নয়, ঐক্য মিল মহব্বত করুন, যাতে করে এই জালিমদের বিরুদ্ধে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাতে পারি। ঠিক তো নাকি? আবার কিছু লোক বলবে, আপনি তাহলে কাফের বলেন কেন? ভাই, আপনাদের কাউকে কাফের বলি? এই জোরে বলো না। যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ। যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানেন আপনারা? বলবেন তো জবানার মুজাদ্দেদকে মানেন? একটু হাত তুলে দেখাবেন। মানেন? দাদা হুজুরের ওসিয়াতনামা যদি কারো বাড়ি থাকে একটু গিয়ে খুলে দেখবেন, আজকেই মিলাবেন আব্বাস সিদ্দিকী সত্য বলছে না মিথ্যা বলছে দেখবেন। দাদা হুজুরের ওসিয়াতনামার মধ্যে লেখা আছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কারণ কি? হুজুর লিখছে এটা আমার নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখেন, কাফের বলতে পারবে না। টুপি নেই, কাফের বলতে পারবে না। জুব্বা নেই, কাফের বলতে পারবে না। পাগড়ি নেই, কাফের বলতে পারবে না। কিন্তু কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জোরে বলুন, কেন? এটা হুজুরের পছন্দ। হুজুরের পছন্দকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তাকে কাফের বলতে হবে। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে দিয়েছে।